আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত উলামায়ে কেরাম, অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিবের পরে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক তাফসীরে বর্তমানে যে সূরা থেকে তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা আল আনআম। সূরা আল আনআমের ৭৩ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে সূরা আল আনআমের ৭৪ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের ধারাবাহিক যে তাফসীর চলছে, এটি হলো আমাদের ধারাবাহিক অত্র মসজিদের দ্বিতীয় দফার তাফসীর। দ্বিতীয় দফার তাফসীরে সূরা আল আনআমের আজকে পঞ্চম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল আনআম এটি মাক্কি সূরাগুলোর মধ্য থেকে একটি বড় সূরা। মানে মাক্কি সূরাগুলো বেশিরভাগ সূরা ছোট ছোট সূরা। তো সূরা আল আনআম এই সূরাটি মাক্কি সূরা, কিন্তু একটি বড় সূরা। এই সূরাটির বিষয়বস্তু সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে পৃথিবীতে যত শিরক হয়েছে, সমস্ত ধরনের শিরকের স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল আনআমের মধ্যে তুলে ধরেছেন। এবং এই শিরকগুলো কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। কারণ শয়তান কিছুদিন পর পর ওই পুরানো জিনিসগুলোই একটা একটা আবার নতুন করে নতুন মোড়কে নিয়ে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ওই শিরকগুলোর বর্ণনা দিয়ে ঈমানদারদেরকে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন। ৭৪ নম্বর আয়াতে কারিমা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কিছু শিরকের স্বরূপ, শিরকের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন উলুল আজম রাসূল। উলুল আজম রাসূল কয়জন? ৫ জন। কে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ৫ জন হলেন উলুল আজম মিনার রাসূল, অর্থাৎ এই ৫ জন সকল নবী রাসূলদের মধ্য থেকে অধিক মর্যাদা সম্পন্ন। এই ৫ জনের মধ্যে আবার ২ জন আছেন খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের খলিল। একজন হইলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হইলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি এই খলিলুল্লাহ, অথচ তার আব্বা একজন মূর্তি পূজারী মুশরিক, তিনি তার বাবাকে লক্ষ্য করে যেই দাওয়াত উপস্থাপন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সেই দাওয়াতটি এখানে উল্লেখ করেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কওম
যত ধরনের শিরকের সাথে যুক্ত ছিল এরকম কিছু শিরকের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম বলেছিলেন লিআবিহি, তার বাবাকে লক্ষ্য করে বলেছিলেন, তার বাবাকে আযারা, আযার। তো এখানে মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম মূলত আযর না, আযর হলো একটা মূর্তির নাম, একটা দেবতার নাম আযর। তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম যেটা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অনেক মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো তারেহ। তারেহ, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারেহ। আর তিনি এই আযর দেবতার অনুসারী ছিলেন। তিনি আযর মূর্তি তৈরিও করতেন, আবার এই আযর মূর্তির সবচেয়ে বেশি অনুসারী ছিলেন, মানে এটাকে তিনি সবচেয়ে বেশি ভক্তি করতেন। তো এই কারণে উনি তারেহ নামে পরিচিত না হয়ে জনগণের কাছে আযর নামেই তিনি পরিচিত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে যেই নামটা তার সমাজে পরিচিত ছিল তো সেই নামটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আযারকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এ সকল মূর্তিগুলোকে মাবুদ হিসাবে গ্রহণ করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন যে আপনি এ সমস্ত মূর্তিগুলোকে আপনি কি মাবুদ হিসাবে মেনে নিবেন, মাবুদ হিসাবে গ্রহণ করবেন? যদি মেনে নেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি সুস্পষ্ট রূপে দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কওম সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত। আপনারা এই মূর্তিগুলোকে মাবুদ হিসাবে গ্রহণ করার কারণে আপনি এবং আপনার কওম সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছে, দলালার মধ্যে আছে। দলালা মানে কুফরের মধ্যে আছে, আপনারা পুরোপুরি স্পষ্ট রূপে কুফরের মধ্যে ডুবে আছেন। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর এমনি ভাবেই নুরি ইব্রাহিম, আমি ইব্রাহিমকে দেখিয়ে দিলাম, কি দেখাইলাম? মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান আর জমিনের পরিচালন ব্যবস্থা। আসমান আর জমিনকে আমি কিভাবে পরিচালনা করি এটা আমি ইব্রাহিমকে দেখিয়ে দিলাম। অন্যান্য সূরায় আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলছেন যে আল্লাহ, আমি দেখতে চাই কাইফা তুহিল মাউতা, মৃতকে আপনি কিভাবে জীবিত করেন। তখন আল্লাহ পাক বলছিলেন 4টা পাখি নিয়ে আসার জন্য, এগুলার জবাই করে টুকরা টুকরা করার জন্য, ছিটাই দেওয়ার জন্য, তারপরে নাম ধরে ধরে ডাকার জন্য, তারপরে তারা আবার জীবিত হয়ে চলে আসছে। এই যে এরকম জিনিসগুলো আল্লাহ পাক দেখাইলেন, এগুলাই মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ব্যবস্থাপনার বিষয়গুলো ইব্রাহিমকে দেখিয়ে দিলাম। কেন দেখাইছি? ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে ইব্রাহিম মুকিনিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। মুকিনিন মানে কি? ইয়াকিনওয়ালা, দৃঢ় বিশ্বাসী। মানে ঈমান প্রথমে থাকে, ঈমান ঈমান গাঢ় হইতে 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 হয়ে যায় কি? ইয়াকিনে পরিণত হয়। এজন্য আমি সবসময় বলি যে দেখবেন ওই যে সূরা আল বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনের পরিচয় দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম আল্লাহ পাক শুরু করছেন ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি কি করে? ঈমান আনে। ঈমান দিয়ে শুরু করছেন, ঈমান আনে। লাস্টে গিয়ে কি বলছেন? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতে হুম ইউমিনুন বলেন নাই, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, মানে ঈমানটা আস্তে 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 বাড়তে বাড়তে, প্রথম গায়েবের প্রতি ঈমান আনছে, সালাত কায়েম করছে, যাকাত আদায় করছে, এগুলা করতে 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 ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিন তৈরি হবে। ইয়াকিনটা হলো কখন তৈরি হয়? ইয়াকিন হলো তখন তৈরি হয় যখন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ, যদি আল্লাহকে না দেখো আল্লাহ তোমাকে দেখতেছেন। এই পরিস্থিতি যখন তৈরি হবে বুঝতে হবে আমার ভিতরে কি হয়েছে? ইয়াকিন তৈরি হয়েছে। এই অবস্থা তৈরি হওয়ার আগ পর্যন্ত ইয়াকিন তৈরি হয়নি। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই আসমান জমিনের ব্যবস্থাপনা এই কারণেই দেখাইছেন যাতে তিনি মুকিনিন বান্দাদের অন্তর্ভুক্ত হইতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের বিশাল মানুষেরা তারকা পূজারী ছিল, তারকা পূজারী, নক্ষত্র পূজারী। আজও পৃথিবীতে নক্ষত্র পূজারী আছে। কারা বলেন তো দেখি? নক্ষত্র পূজা কারা করে? মুসলিম কারা? কেউ কেউ বলে, আপনি কোনোদিন কোনো জায়গায় কোনো মুসলমান দেখছেন যে আমিও মুখ তারকার ইবাদত করি? হ্যাঁ, আজকে রুমেল ভাই ফার্স্ট হয়েছে। আপনার যারা এই যে রাশি গণনা করে, রাশি আছে না, কয়েকটা রাশির নাম বলেন তো দেখি। কন্যা রাশি, বৃশ্চিক রাশি আছে না, এগুলা এক একটা হলো নক্ষত্রের নাম, তারকার নাম। যারা এই রাশিগুলোতে বিশ্বাস করে, রাশি গণনা করে, এরা তারকা পূজারী। তারপরে আপনার বিভিন্ন ওই গণকেরা, তারা তারকাকে কেন্দ্র করে করে মানুষের ভাগ্য গণনা করে। তারপরে পৃথিবীর ভবিষ্যৎ বর্ণনা করে যে অমুক তারকার অবস্থান এখান থেকে এখানে চলে গেছে, পৃথিবীতে ঝড় তুফান বাড়ি যেতে পারে, এটা বাড়ি যেতে পারে, এটা সমস্যা হতে পারে, মানে তারকা দেখে দেখে এগুলো বর্ণনা করে। এরা হলো কি? তারকা পূজারী। আচ্ছা, আরেকটা আছে, এই যে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এগুলো কিন্তু তারকার নাম। এগুলা কিসের নাম? তারকা, এবং এক একটা দেবতার নাম। এগুলা কিন্তু সবগুলা দেবতার নাম। শনি একটা দেবতা, রবি একটা দেবতা, সোম একটা দেবতা। আমরা যে নামগুলা বলি না, এগুলো প্রত্যেকটা এক একটা দেবতার নাম এবং তারকারাজির নাম। তো এখানে এই যারা ধরেন মনে করে যে বিশ্বাস করে শনিবার অশুভ, শনির দশায় ধরব, শনিবারে মঙ্গলবারে কাজ করা যাবে না, এই দুদিন অশুভ, এই দুদিন এটাই অমঙ্গল, মঙ্গল অমঙ্গলে বিশ্বাস, হ্যাঁ তিয়ারা তো শিরকুন। তারপরে আপনার এই শনিবারে করলে খারাপ হবে, শুক্রবারে করলে ভালো হবে, অমুক দিন করলে ভালো হবে, এই জাতীয় বিশ্বাস যারা করে এরাও তারকা পূজারী, এটাও তারকা পূজারী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাকে কি বলছেন? শিরক বলছেন। এগুলাকেও শিরকের অন্তর্ভুক্ত করছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তিনি যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে বিশাল সংখ্যক মানুষ তারকা পূজারী। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাত্রি তার উপরে আচ্ছন্ন হয়ে গেল, রাত্রি তাকে আচ্ছন্ন করে ফেললো, রাআ কাওকাবা, তখন তিনি আকাশে অনেকগুলো নক্ষত্র দেখতে পেলেন। ক্বালা হাযা রাব্বি, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় ওই যুগের মানুষের কথার প্রতিফলনটা তুলে ধরছেন। তখন তিনি বলে উঠলেন হাযা রাব্বি, এই তো আমার রব। মানে এক একটা তারকা উদিত হইতেছে, আর কিছু লোকেরা বলতেছে এই তো আমাদের রব এসে গেছে, আবার আর কিছু এসছে এই তো আমাদের রব আসছে। তারকা তো সব একসাথে দেখা যায় না, কিছুক্ষণ পর পর দেখা যায়। তো এই যার রব যখন উদিত হয় তখন সেই পূজা করা শুরু করে, ইবাদত করা শুরু করে, এই তো আমার রব, এই তো আমার রব।
ফালাম্মা আফালা, ইব্রাহিম আলাইহিস সালাম সারা রাত দেখলেন খালি রব আসতেছে, রব আসতেছে, রব আসে। ফালাম্মা আফালা, রব আবার চলে যায়। কতক্ষণ থাকে, কতক্ষণ চলে যায়। যখন চলে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে লক্ষ্য করে ঘোষণা দিলেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন, ও আমার জাতি, যেই রব নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না, কিছুক্ষণ পরে বিলীন হয়ে যায়, এই জাতীয় রবকে আমি ভালোবাসি না, পছন্দ করি না। এই রবকে কিন্তু উনি গালি দেন নাই, কিছু খারাপ কিছু বলেন নাই, বলছেন যে লা উহিব্বুল আফিলিন। এটাই দাওয়াতের ভাষা, যে আমি তোমাদের এই অস্ত যাওয়া, পালিয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া এই রবদেরকে আমি পছন্দ করি না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, আবার কিছু মানুষ ছিল চন্দ্র পূজারী, এরা অপেক্ষা করতো খালি চাঁদ কখন উঠবে, চাঁদ দেখা কখন যাবে। যখন আলো বিকিরণকারী চাঁদ এসে গেল, ক্বালা হাযা রাব্বি, এরা বলে উঠলো এই তো আমাদের রব চলে আসছে। ফালাম্মা আফালা, কিছুক্ষণ পরে এই রব অস্ত গেল, চলে গেল, বিলীন হয়ে গেল। ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি আমার রব আমাকে হেদায়েত না দিতেন, মানে জাতির সামনে তুলে ধরলেন, আসলে তোমরা যে চাঁদের রব বানাইছো এটা রব না, আমার একজন রব আছে। এই জন্য ডাইরেক্ট দাওয়াত দিচ্ছেন না, এটা দাওয়াতের পরিবেশ, তাদের সামনে রবটা তুলে ধরতেছেন যে আমার একজন রব আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, যদি আমার রব আমাকে হেদায়েত না করতেন, লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলেও অবশ্যই অবশ্যই আমি এই গোমরাহী জাতিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। মানে তোমরা চরম এক গোমরা জাতি, ডাইরেক্ট কিন্তু বলেন নাই তোমরা গোমরা জাতি, কথাটা বলছেন কিভাবে, যদি আমার রব আমাকে হেদায়েত না দিতেন তাহলে আমি এই গোমরা জাতির অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তার অর্থ হলো তোমাদের এই চাঁদের পূজা, চন্দ্র পূজা, চন্দ্রের ইবাদত, চন্দ্রকে রব বানানো, এটা চরম এক দলালা, গোমরাহি। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, আবার কিছু মানুষ ছিল সূর্য পূজারী, সূর্যের ইবাদতকারী, সূর্যকে রব মনে করত। এখন সকালবেলায় যখন বিশাল আলো নিয়ে সূর্য উদিত হল, ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এরা বলে উঠলো তোমরা তখন যত রবের ইবাদত করছো সব রব ছোট ছোট রব, দেখো আমাদের রব সবচাইতে বড়। রবের আবার প্রতিযোগিতাও চলে, মানে কার চাইতে কার রব বড়। তো এই জন্য বলতেছে হাযা রাব্বি হাযা আকবার, এই আমার রব এবং এটাই সবচেয়ে বড় রব, আকবার। এই জন্য দেখেন আমরা আল্লাহর শানে কি ব্যবহার করি, আল্লাহু আকবার। আর ওই যুগের লোকেরা সূর্যের শানে, সূর্যের সাথে ব্যবহার করতো কি আকবার, এটাই রব্বে আকবার, সবচাইতে বড় রব। ফালাম্মা আফালাত, এই সূর্য এক সময় বিলীন হয়ে গেল, অস্তমিত হয়ে গেল। ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, তোমরা যে সমস্ত শিরিক করো এই সমস্ত শিরিক থেকে আমি পুরোপুরি মুক্ত। তোমরা এই পর্যন্ত তোমাদের অবস্থা যা দেখলাম, যা যা শিরিকের সাথে তোমরা জড়িত আছো, ইন্নী বারিউন, আমি সম্পূর্ণরূপে মুক্ত। এই কথাটা সূরা আল মুমতাহিনার ৪ নম্বর আয়াত আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যে ঈমানদাররা ছিলেন এদের ভিতরে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে। উসওয়ায়ে, আল্লাহ রাসূলের মধ্যে আমাদের জন্য কি আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন ইব্রাহিম এবং ইব্রাহিমের যুগের ইমানদার যারা, তাদের মধ্যে তোমাদের জন্য কি আছে? উসওয়ায়ে হাসানা আছে। উসওয়ায়ে হাসানাটা কি তাদের মধ্যে? ইয ক্বালু লিকাওমিহিম, যখন ইব্রাহিম এবং তার সাথে ইমানদাররা তাদের কওমদেরকে ঘোষণা দিয়ে দিলেন, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, হে আমাদের কওম, তোমাদের সাথে এবং তোমরা যে সমস্ত বাতিল মাবুদের ইবাদত করো তাদের সবার সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে দিই। কাফারনা বিকুম, একেবারে অস্বীকার করি, তোমাদের কিচ্ছু মানি না, পুরাই আমরা অস্বীকার করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের সাথে আমাদের সাথে যেই শত্রুতা, যেই অপছন্দতা শুরু হয়েছে এটা চলতেই থাকবে, আবাদা, এটা অনবরত চলবে। কোন পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত না তাওহীদের ভিত্তিতে আমার আল্লাহর উপরে ঈমান না আনবা ততদিন তোমাদের সাথে আর সম্পর্ক নাই। এই মুশরিকদের সাথে এবং বাতিল মাবুদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা ফরজ। তো ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলেন, এটাকে আল্লাহ পাক বলেছেন উসওয়ায়ে হাসানা। এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে সমস্ত বাতিল মাবুদ কেন্দ্রিক আমার আল্লাহর সাথে শিরিক করো এই সব কিছু থেকে আমি সম্পূর্ণরূপে মুক্ত। এবার কওমের লোকেরা বলতেছে, তাহলে আমরা তো আমাদের এই সমস্ত রবের অভিমুখী, আমরা সবসময় এই সমস্ত রব অভিমুখী, মানে আমরা জিকির করতে গেল আমার কলব আমার রবের কলবের দিকে মোতাওয়াজ্জা, সবসময় কলবে কলবে মোতাওয়াজ্জা। আমাদের তো প্রত্যেকের রব আছে, রবের কলবের দিকে আমাদের কলব মোতাওয়াজ্জা। তো তোমার কলব কোন দিকে মোতাওয়াজ্জা? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রশ্ন দিল যে তুমি তাহলে কার কলবের দিকে মোতাওয়াজ্জা? তোমার তাহলে তো তোমার কোনো মাবুদও নাই, তোমার কোনো রবও নাই, তোমার কিছুই নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির সামনে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি আমার চেহারাকে অভিমুখী করলাম, আমিও তোমাদের মতই আমি অভিমুখী করছি। তবে কোন দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার চেহারাকে চূড়ান্ত রূপে অভিমুখী করলাম ওই রবের দিকে যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখানে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ বলেন নাই, বলছেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ফাতারা, খালাকা মানেও সৃষ্টি করা, ফাতারা মানেও সৃষ্টি করা, আবার বাদী মানেও সৃষ্টি করা। আল্লাহ পাক কোরআনে সৃষ্টির ব্যাপারে তিনটা পরিচয় দিয়েছেন। কোন জায়গায় বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন জায়গায় বলছেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন জায়গায় বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। খলাকা মানে এমন ভাবে সৃষ্টি করা যেটা দ্বিতীয় কেউ আর সৃষ্টি করতে পারে না, এরকম সৃষ্টিকে বলে খালাক। আর ফাতারা মানে শুধু সৃষ্টি করে ছেড়ে দেওয়া না, সৃষ্টির পরে তিনি ওই সৃষ্টির সরাসরি নিয়ন্ত্রণ করে, এটারে বলে ফাতারা। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা ফাতির, সূরা ফাতির একটা সূরা আছে, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি। ফাতির, ফাতির মানে শুধু সৃষ্টিকর্তা না, তিনি সৃষ্টি তো করেন, এই সৃষ্টিকে আবার সরাসরি তিনি নিজে নিয়ন্ত্রণ করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বলেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির সামনে শব্দটা বলছেন লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই রবের অভিমুখে আমার চেহারাকে অভিমুখী করলাম যিনি আসমান আর জমিনকে সৃষ্টিত করেছেন, পাশাপাশি তিনি এটাকে নিয়ন্ত্রণও করেন। হানিফান, হানিফান মানে একেবারে একনিষ্ঠ, মানে আমার ডাইনে বামে সামনে পিছনে আর কোনো রব নেই, একমাত্র হানিফান।
ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি ঘোষণা দিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এবার ওই কাওমের লোকেরা আসি বলতেছে, আসলে ছেলেটা তো লাঞ্ছিত হয়ে গেছে। ইব্রাহিম কি হয়ে গেছে? লাঞ্ছিত হয়ে গেছে। ইব্রাহিম আমাদের এসব দেবতা অভিমুখে তার কলবকে ফিরায় না, এদের অনুসারী হয় নাই। আসলে তো আমরা যে সমস্ত বাতিল মাবুদের ইবাদত করি, এরা তো বিরাট বিরাট আল্লাহর ওলি। তো ইব্রাহিম ছেলেটা এদের বদদোয়ায় ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত ওলিয়া উলিয়াদের বদদোয়ায় কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য সবাই ইব্রাহিমকে নিয়ে খুব ভয় করতেছে, আশঙ্কা করতেছে। ভয়টা কি? আমাদের বংশের ছেলেটা যে দেবতাদের বদদোয়ায়, আল্লাহর ওলিদের বদদোয়ায় কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই আশঙ্কা বোধ করতেছে। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এসে তারা মোনাজারা করতেছে, বাহাস করতেছে। ওয়াহাজাহু কাওমুহু, আল্লাহ পাক বলেন তার কাওমের লোকেরা এসে তার সাথে বাহাস মোনাজারা শুরু করছে। হাজাহু, হাজাহু মানে তর্ক বিতর্কে জড়াই পড়ল। কাওমুহু, তার কাওমের লোকেরা বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করতেছে, বিভিন্ন কথা বলতেছে। ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের এই মোনাজারায় বাহাসে কোনো জবাব দেন নাই। জবাব দিছেন কি? আতুহাজ্জুনি ফিল্লাহি, আহারে তোমরা আল্লাহর ব্যাপারে আমার সাথে তর্ক বিতর্ক করতে আসছো। ওয়া ক্বাদ হাদান, অথচ ওই আল্লাহ আমাকে রাস্তা দেখান, ওই আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। ওই আল্লাহর ব্যাপারে, যে আল্লাহ আমাকে হেদায়েত দিচ্ছেন, তোমরা ওই আল্লাহর ব্যাপারে আমার সাথে তর্ক বিতর্ক করতে আসছো। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, তোমরা যে সমস্ত মাবুদদের কেন্দ্র করে শিরিক করো, তোমাদের যে সমস্ত মাবুদ আছে এগুলার আমি ভয় করি না। এরা যে বলছে এদের বদদোয়ায় তুমি শেষ হয়ে যাবে, একবারে ধ্বংস হয়ে যাবে, না আমি এগুলারে ভয় করি না। ইল্লা আইয়াশা রাব্বি শাইআ, তবে আমার রব যা কিছু চান সেটা ছাড়া, মানে আমার রব যা চান আমি এর বাহিরে আর কিছুকে ভয় করি না। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, আমার রব যিনি, তিনি প্রত্যেকটি জিনিস তার এলেম দিয়ে আমার রব বেষ্টন করে রাখছে। আমার রবের এলমের বেষ্টনীর ভিতরে সবকিছু আছে। আপালা তাতাযাক্কারুন, এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা আমারে নিয়ে ভয় করতেছ, আমি তো তোমাদেরকে নিয়ে ভয় করতেছি। ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, তোমরা যে সমস্ত বাতিল মাবুদদেরকে শরীক করতেছ, কেমন করে আমি তাদেরকে ভয় করি? আমি কেমন করে, কিভাবে ভয় করি তাদেরকে? বরং ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, বরং তোমরা যে আমার আল্লাহর সাথে শিরিক করতেছ সেটাকেই তোমরা ভয় করতেছ না। মানে তোমাদের শিরিক করতেছ আল্লাহর সাথে, সেটার ভয় নাই, তোমরা ভয় করতেছ আমাকে নিয়ে। মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, যে ব্যাপারে, যে শিরিকের ব্যাপারে আমার রব তোমাদেরকে কোনো দলিল প্রমাণ উপস্থাপন করেন নাই, কোনো দলিল প্রমাণ নাই, দলিল প্রমাণ বিহীন শিরিক করতেছ, সেটা নিয়ে তোমাদের ভয় নাই, তোমরা ভয় করতেছ আমাকে। বর্তমানে দেখবেন অনেক মসজিদে শিরক আর বেদাতের কারখানা বানাইছে। তো বানানোর পরে আপনি যদি সেখানে যাই বলেন, ভাই তোমরা যে কাজগুলো করতেছ এগুলা শিরিক, এগুলা বেদাত, এগুলা করা ঠিক, কয় তো মসজিদে আসে ফিতনা সৃষ্টি করতেছে। আসলে হেরাই ফিতনার মধ্যে ডুবে রয়েছে। হেরা যে শিরিক করতেছে, বেদাত করতেছে, এগুলো তো ফিতনা। তো ফিতনার মধ্যে এরা মসজিদ ডুবাই রাখছে। আপনি যখন যে ফিতনা দূর করতে চাইবেন, এবার কবে যে দেখো সমাজের মধ্যে ফিতনা ছড়াইতে আসছে। আপনি তো ফিতনা ছড়াইতে আসেন না, বরং ফিতনা দূর করতে আসছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যে শিরিক করতেছো এটা তো আল্লাহর কোনো দলিল প্রমাণ তোমাদের কাছে নাই, দলিল বিহীন আল্লাহর সাথে শিরিক করতেছে। এজন্য শিরিকের কোনো কি নাই, বেদাতেরও কোনো দলিল, এগুলো দলিল বিহীন।
শিরিক আর বেদাত হলো দলিল। যেমন ধরেন আপনি দরুদ পড়তেছেন, মিলাদ পড়তেছেন, পড়তে পড়তে ইয়া নবী সালাম আলাইকা বলে কি করলেন? দাঁড়াই গেলেন। এই দাঁড়ানোটা কি? না, শিরক। ওই মিলাদ পড়াটা বেদাত। নতুন বানাইছে, নতুন বানাই পড়তেছে, কবিতা বানাইছে, সমস্যারে পড়তেছে, অনেকগুলো বেদাতের সমন্বয়। কিন্তু দাঁড়াই যাওয়া এটা শিরক। কেন দাঁড়ানো শিরক? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে এখানে হাজির বিশ্বাস করতেছে, রাসূল আসে গেছে, এই রাসূল এখানে এসে গেছেন, এই বিশ্বাস করাটা কি শিরক। এখন এই যে শিরকটা করছে, তারা যদি জিজ্ঞেস করেন রাসূল যেখানে আসছে কে দেখছে? কেউ দেখছে? আচ্ছা, আবার যে বসে গেছো, তো রাসূল যদি আসে, রাসূলের সামনে বসছো কেন? রাসূল কি কইছে বসে যাও? কি আল্লাহ রাসূলকে বলছে ঠিক আছে ঠিক আছে আর দাঁড়াইও না, আবার বসো, এটা বলছে? রাসূল দাঁড়ায় রয়েছে, তুমি আবার বসলা কেমনে? অর্থাৎ সম্পূর্ণ জিনিসটাই কি দলিলবিহীন, নিজেদের বানানো দলিলবিহীন। এরকম যত শিরক আছে, যত বেদাত আছে, শিরক এবং বেদাতের কোনো কি নাই, দলিল নাই। এজন্য দেখবেন আপনি যদি জিজ্ঞেস করেন ভাই এই যে আজানের আগে দরুদ পড়েন কেন? দরুদ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আজান যখন শেষ হবে সুম্মা সাল্লু আলাইয়া, এরপর আমার উপরে কি করো? দরুদ পড়ো। তা আপনি আজানের পরে না দরুদ পড়বেন, আগে পড়েন কেন? তার জবাব কি? জবাব জানা না। কারো ছিলে সিন্নি খাইলা, মোল্লা ছিনলা না, এটা হলো দলিল। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করার পরে এমন খেপা খেপছে, খেপি কয় কারো ছিলে সিন্নি খাইছো, মোল্লা ছিনলা না। রাসূল না হইলে মিয়া তুমি আজান পাইতা নাকি? তো যেই রাসূলের কারণে আজান পাইছো, সেই রাসূলকে দরুদ পড়া এটা বুঝি বেদাত। সেই রাসূলের দরুদ পড়লে বেদাত হবে কেন? আর সেই রাসূলের উপরে দরুদ না পড়ে তুমি কি আজান শুরু করবে? তাহলে দেখেন এখানে দলিলবিহীন বেদাত, মানে আবেগের বেদাত। এই যত শিরিক সৃষ্টি হয়, বেদাত সৃষ্টি হয় আবেগ দিয়ে, দলিলবিহীন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে বলতেছিলেন তোমরা যে শিরিক করতেছ, মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, এই ব্যাপারে আল্লাহ পাক তোমাদেরকে কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করেন নাই। ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন, আমরা এই দুই দলের মধ্যে কোন দলটা নিরাপত্তার ব্যাপারে অধিক হকদার? ইন কুনতুম তা'লামুন, যদি তোমাদের কাছে ইলম থাকতো তাহলে বুঝতা। তোমাদের তো ইলম নাই, তোমরা হলে কি জাহেল। শিরিক যারা করে এরা জাহেল, বেদাত যারা করে, কবিরা গুনাহ যারা করে, এদেরকে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় জাহেল বলা। যত জ্ঞানী হোক, কারণ এলেম যদি সত্যিকারের এলেম থাকলে সে শিরিক করতে পারে না, বেদাত করতে পারে না, কবিরা গুনাহ করতে পারে না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই ৮২ নম্বর আয়াতে কারিমা, সূরা আল আনআমের ৮২ নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটা তাওহীদের একটি গুরুত্বপূর্ণ আয়াত, দলিল। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান আনবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এরপরে তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করবে না, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলাই হলো নিরাপত্তা লাভের অধিকারী। এরাই হলো নিরাপত্তা লাভের অধিকারী। কোন নিরাপত্তা? এখানে কয়েকটা ব্যাখ্যা আছে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াহুম মুহতাদুন, এবং এরাই সত্যিকার অর্থে হেদায়েত প্রাপ্ত। এখানে প্রথম কথা ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান আনার পরে ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেন। এই আয়াতে কারিমা নাজিলের পরে সাহাবায়ে কেরাম সবাই বসে বসে চিন্তা করা শুরু করলেন যে আমরা ঈমান আনার পরে আমাদের ঈমানের সাথে কোনো জুলুম মিশ্রিত হয়েছে কিনা। তো সবাই চিন্তা করে করে বলতেছে না কোনো জুলুম তো হয়েছে আমার, কারণ গুনাহ করা এটাও তো জুলুম, যে কোনো গুনাহ করা এটাও একটা জুলুম, আরেকজনের হক নষ্ট করা এটাও জুলুম।
তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাই বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক এখানে বলছেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, জুলুম তো আমরা সবাই কম বেশি করেছি, তাহলে কি আমরা হেদায়েতের উপরে নাই? তাহলে কি আমরা নিরাপত্তা লাভের অধিকারী না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিলেন। এই কোরআনে কারিমের ব্যাখ্যাদাতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য কেউ যদি রাসূলকে ব্যাখ্যাকারী না মানে, রাসূলের হাদিস না মানে, তাহলে তার পক্ষে কোরআন মানা সম্ভব নয়। তো এখানে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিলেন, এই জুলুম মানে শিরক। এখানে যে জুলুম অর্থ কি? শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাথে সাথে ওই আয়াতটা তেলাওয়াত করলেন, সূরা লুকমানের 13 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক এখানে শিরককে বলছেন জুলমে আযীম, মহান জুলুম। তাহলে ঈমান আনার পরে যদি কেউ শিরিক না করে, শিরিক মুক্ত ঈমান, এটাকে আল্লাহ পাক বলেন উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই নিরাপত্তা লাভের অধিকারী। এরা দুনিয়াতেও নিরাপত্তা লাভ করবে, আখিরাতেও নিরাপত্তা লাভ করবে। দুনিয়ার নিরাপত্তা কি? এরা ইহুদিদের দ্বারা, নাসারাদের দ্বারা, মুশরিকদের দ্বারা নির্যাতিত হবে না। আল্লাহ এদেরকে নিরাপত্তা দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আর যদি শিরিক করে, ঈমান আনছে শিরিকও করে, তো মুশরিকদেরকে দিয়ে আল্লাহ এদেরকে নির্যাতন করাবে। ঈমানও আনছে আবার কুফরিও করে, তা আল্লাহ কাফের দিয়ে, ইহুদি দিয়ে, খ্রিস্টান দিয়ে এদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন, দুনিয়ার মধ্যে শাস্তি দেবেন। এরা আল্লাহর নিরাপত্তা পাবে না, আল্লাহ পাক নিরাপত্তা তুলে নেবে। আবার আখিরাতেও এরা নিরাপত্তা পাবে না। কবরের আযাব, জাহান্নামের আযাব, হাসরের ময়দানের আযাব, এগুলো থেকেও তারা নিরাপদ থাকবে না। আরেকটা হলো ওয়াহুম মুহতাদুন, এরাই সত্যিকারের হেদায়েত প্রাপ্ত। তাহলে হেদায়েত কাকে বলে? হেদায়েতের সংজ্ঞা এখানে। আমরা কি করি? ধরেন মানুষ একটা আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, আমরা কই লোকটা হেদায়েত পাই গেছে। দেখো, আগে দাড়ি রাখতো না, এখন কি করে? দাড়ি রেখে কয় লোকটা হেদায়েত হয়ে গেছে। তারপরে দেখবেন আগে পাঞ্জাবি পড়তো না, এখন পাঞ্জাবি পরে, টুপি মাথায় দেয়, পাগড়ি মাথায় দেয়, কয় লোকটা কি হয়ে গেছে? এটার নাম হেদায়েত না, এটা হেদায়েত হয়নি। হেদায়েত কোনটা? যতক্ষণ পর্যন্ত না সে শিরিক মুক্ত তাওহীদি ঈমানের অধিকারী না হবে, এতক্ষণ সে যত নামাজি হোক, যত ইবাদত বন্দেগী করুক, সে হেদায়েত এখনো পায়নি, সে এখনো হেদায়েত পায়নি। এই জন্য সূরা আল ফাতিহার মধ্যে প্রথম আল্লাহ পাক 3 প্রকারের তাওহীদের বর্ণনা দিয়েছেন, তারপরে যাই বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের প্রসঙ্গ আসছে তাওহীদের পরে, মানে আগে তাওহীদ ঠিক হইলে তাহলে হেদায়েত। তাওহীদ যার ঠিক হয় নাই, সে এখনো হেদায়েত পায় নাই। এই জন্য মানুষকে আমল ঠিক করার আগে দাওয়াত দিতে হবে কিসের? ঈমানের, তাওহীদের। আগে তাওহীদ ঠিক করতে হবে, তাওহীদ ঠিক করলে তারপরে আমল। তো এই অনেকে এই দাওয়াতের ক্ষেত্রে ভুল করে বসে, আগে যায় আমলের দাওয়াত দেওয়া শুরু করে, কয় না ভাই আপনি যে নামাজ পড়তেছেন, নামাজ তো হইতেছে না, নামাজ ঠিক করেন। নামাজ ঠিক করার আগে ঈমান ঠিক করা দরকার, ঈমান ঠিক না হলে নামাজ দিয়ে কি হবে? এজন্য হেদায়েত হলো কোনটা? আল্লাহ পাক এখানে ব্যাখ্যা দিচ্ছেন যে ঈমান আনার পরে যে লোক তার ঈমানটাকে শিরিকের সাথে মিশ্রিত করে নাই, এই লোকটাই হলো মুহতাদুন, হেদায়েত প্রাপ্ত। সেটা জুলুমের মধ্যে পড়বে না, সেটা কবিরা গুনাহ হবে, কিন্তু সেটা এর আওতাভুক্ত না। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি, আল্লাহ পাক বলেন এইভাবে আমি ইব্রাহিমকে তার কওমের উপরে সকল হুজ্জাত, দলিল, প্রমাণ আমি আল্লাহ ইব্রাহিমকে দান করলাম। মানে ইব্রাহিম যে কওমের সাথে এই যে দলিল প্রমাণ উপস্থাপন করে করে দাওয়াত দিচ্ছেন, এই জ্ঞানটা আমি আল্লাহ ইব্রাহিমকে দিয়েছি। নারফাউ দারাজাতিম মান নাশা, আমি যাকে চাই তাকে তার দরজা বুলন্দ করে দিই, সুউচ্চ করে দিই। মানে কার মর্যাদা কতটুকু উঠাবো, এটা আমি আল্লাহ যেভাবে চাই, যাকে চাই সেভাবে করি। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, অবশ্যই আপনার রব হাকিম এবং আলিম। হাকিম মানে
মহাপ্রজ্ঞাময়, হেকমতওয়ালা, হেকমতের মালিক। আলিম মানে মহান এলমের অধিকারী। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব, এই হুজ্জত, এই দলিল আমি আরো দিছি কাকে? ইসহাককে দিছি, ইয়াকুবকে দিছি। তাহলে ইব্রাহিমের ছেলে হলো কে? ইসহাক। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। তাহলে এই ইব্রাহিম আলাইহিস সালামের 4 প্রজন্ম কি? নবী। আরেকজন সাহাবী আছে, 4 প্রজন্ম সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এক সময়ে 4 প্রজন্ম সাহাবী হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী, ওনারা তো সাহাবী, ওনার মা বাবা এরাও সাহাবী হয়ে গেছে। তাহলে উপরের প্রজন্ম সাহাবী, ওনারা 2 প্রজন্ম, ওনার ছেলে মেয়েরা সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হইল কে? আসমা বিনতে আবি বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা সাহাবী। আবার আব্দুর রহমান, আবু বকরের ছেলের না, আব্দুর রহমান বিন আবু বকর, তিনিও সাহাবী। তাহলে ছেলেরাও সাহাবী। আবার নাতিরাও সাহাবী। নাতিরা কে বলেন দেখি? হ্যাঁ, হাসান হোসেন আবু বকরের নাতি। জি না, জোবায়ের না। জি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হলেন আব্দুল্লাহ বিন জুবায়ের। আব্দুল্লাহ বিন জুবায়ের, তারপর ওরওয়া ইবনে জুবায়ের, এরা 2 ভাই, দুজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওরওয়া ইবনে জুবায়ের, এরা অনেক হাদিস বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস এরা বর্ণনা করছেন। এবং মদিনা যাওয়ার পরে প্রথম ইহুদিদের জাদু নষ্ট করছে কে? আব্দুল্লাহ বিন জুবায়ের। মানে মদিনা যাওয়ার পরে ইহুদিরা জাদু করে দিছে যে মুসলমানদের জন্য কোনো সন্তান না, এটার জন্য কঠিন আকারে জাদু করছে যাতে এদের সন্তান আদি না। সর্বপ্রথম মদিনা যাওয়ার পরে প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, আসমা বিনতে আবি বকরের ঘরে। তো তখন পুরা মদিনাতে মুসলিমদের মধ্যে এক আনন্দের জোয়ার বয়ে গেছে যে ইহুদিদের জাদু আজকে শেষ। এবং সবাই এই সন্তানটাকে, এই শিশুটাকে দেখতে আসছে, সাহাবায়ে কেরাম দলে দলে। তো এই 4 প্রজন্মই কি? সাহাবী। আর ইব্রাহিম আলাইহিস সালামের 4 প্রজন্ম নবী। আল্লাহ পাক বলেন, এই হুজ্জত আমি ইসহাককেও দিয়েছি, ইয়াকুবকেও দিয়েছি। কুল্লান হাদাইনা, প্রত্যেককে আমি হেদায়েত দিয়েছি। ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু, ইতিপূর্বে আমি আরো হেদায়েত দিয়েছি কাকে? নূহকে। ওয়া মিন যুররিয়াতিহি, ইব্রাহিমের পরবর্তী প্রজন্মের মধ্য থেকে দাউদকে দিয়েছি। ওয়া সুলাইমানা, সুলাইমানকে। ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন, এদের সবাইকে আমি কি দিয়েছি? হেদায়েত দিয়েছি। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই মুহসিনিনদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। ওয়া জাকারিয়াকেও দিয়েছি। ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস, এখানে আল্লাহ পাক অনেক নবীদের নাম একসাথে বলছে। কোরআনে কারিমে এইভাবে এত নবীর নাম একসাথে পাওয়া যায় না, এখানে যতজন নবী একসাথে বলছে। কুল্লুম মিনাস সালিহিন, এরা সকলেই ছিলেন কি? সালিহিন। ওয়া ইসমাঈলকেও দিয়েছি। ওয়াল ইয়াসা নামে একজন নবী ছিলেন, ওনার আলোচনা কোরআনে কম, এখানে নাম আসছে ওনার ইয়াসা। ওয়া ইউনুসা ওয়া লুতা, ইউনুসকেও দিয়েছি, লুতকেও দিয়েছি। ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, এদের প্রত্যেককে আমি সমগ্র বিশ্ববাসীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। ওয়া মিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম, এদের পূর্বপুরুষ, বাপদাদা, এদের সন্তান সন্ততি, এদের ভাই, এদেরকেও আমি মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম, এদেরকে আমি সবাইকে বাছাই করে নিয়েছি এবং তাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করেছি। যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, এটাই হলো আল্লাহর হেদায়েত,
আল্লাহ যাকে চান তার বান্দাদের মধ্য থেকে তাকে আল্লাহ এই হেদায়েত দেন। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করত তাহলে যত আমল করেছিল সব আমল নষ্ট হয়ে যেত। শিরিক সমস্ত আমলকে বিনষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। এখানে আল্লাহ পাক বলছেন এরা যদি কেউ শিরিক করত তাহলে সমস্ত আমল তাদের বিনষ্ট হয়ে যেত। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, এদের সবাইকে আমি আল্লাহ কিতাবও দিয়েছি, আবার হুকুমও দিয়েছি, নবুয়তও দিয়েছি। কিতাব আর নবুয়ত তো আমরা বুঝলাম, কিতাব মানে আসমানি কিতাব দিয়েছেন, নবুয়ত মানে তাকে নবী বানাইছেন। হুকুমটা কি? তো হুকুমটা কেউ কেউ বলছেন হুকুম মানে এখানে মুজিজা, মানে প্রত্যেকের সাথে, প্রত্যেক নবীর সাথে কিতাবের সাথে একটা মুজিজা দিয়েছে। কেউ কেউ বলছেন হুকুম মানে হিকমা, প্রজ্ঞা দিয়েছেন, মানে দাওয়াত দেওয়ার জন্য তাদের মধ্যে আল্লাহ পাক সে যোগ্যতা, সে হিকমা দিয়েছে। আবার কেউ কেউ বলছেন প্রত্যেক নবীকে কিতাবের সাথে হুকুম মানে সুন্নাহ, প্রত্যেক নবীর কিতাবের সাথে সুন্নাহ ছিল, মানে কিতাব বোঝাই দেওয়ার জন্য নবী যে বর্ণনাগুলো দিতেন সেগুলোই ছিল সুন্নাহ। ফাইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, যদি ওই লোকেরা যদি, মানে যাদেরকে কিতাব দিয়েছি, হুকুম দিয়েছি, নবুয়ত দিয়েছি, তারা যদি এটাকে অস্বীকার করত তাহলে আমি এমন এক কওমকে সেখানে স্থলাভিষিক্ত করতাম যারা কাফের ছিল না। মানে যদি তারা সেটা কুফরি করত তাহলে কাফেরদেরকে হটিয়ে আমি অন্য জাতিকে সেখানে স্থলাভিষিক্ত করতাম। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরাই হলো সে সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। ফাবিহুদাহু মুক্তাদি, অতএব ওই নবীদের, রাসূলদের ওই হেদায়েতেরই একমাত্র অনুসরণ করো। এটা আল্লাহর হেদায়েত, এদের সবাইকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। এখানে যাদের নাম বলছেন সবাইকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। ফাবিহুদাহু মুক্তাদি, সুতরাং কিয়ামত পর্যন্ত সবাই এদের হেদায়েতের অনুসরণ করো। কুল লা আসআলুকুম আলাইহি আজরা, রাসূল আপনি বলেন আমি তোমাদেরকে যেই দাওয়াত দিই এই দাওয়াতের বিনিময়ে কোনো উজরত তোমাদের কাছে কামনা করি না, কোনো পারিশ্রমিক তোমাদের কাছ থেকে আমি চাই। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, আসলে এই ওহী তো হলো সমগ্র বিশ্ববাসীর জন্য একটি স্মারক, একটি উপদেশ। অর্থাৎ আমি তোমাদেরকে যে উপদেশ দিই, যে কথাগুলো বলি, এগুলো তো সমগ্র বিশ্ববাসীদের জন্য একটা বড় ধরনের উপদেশ, জিকির। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গাতে বলছেন এই একই কথাটা। কথাটা হলো কি, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এরা আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে, মানে আল্লাহ কি এটাই তারা বুঝতে পারে না। আল্লাহর কদর, আল্লাহর মর্যাদা, আল্লাহর ক্ষমতা এটাই অনুধাবন করতে পারে। আপনার বাংলাদেশে অনেক মানুষ আছে, এখনো আছে, যারা ডক্টরের ডিগ্রি কি এটাও বোঝে না। এরকম মানুষ অনেক আছে, মনে করে ডাক্তার। আমার কাছে অনেকে প্রেসক্রিপশনের জন্য আসে মাঝে মাঝে, মনে করে ডাক্তার। ওই দিন একজনে ফোন দিছে, কয় আমার তার নম্বর অনেকদিন ধরে খুঁজতে খুঁজতে পাই না, কি ব্যাপার? আমি একটা রোগে খুব কষ্ট করতেছি। আমি মনে করছি রোগে কষ্ট করতেছি মানে তাবিজ তাবিজের জন্য। কয় না, যে আমি রোগে কষ্ট করতেছি, আপনার সাথে একটু দেখা করব, আমার একটু প্রেসক্রিপশন দেন। আমার নাম শুনছে ডক্টর। তারপরে এখনো বাংলাদেশে আপনার অনেক আলেম আছে, এরা মনে করে ডক্টর মানে ইংরেজি শিক্ষিত। এক জায়গায় আমাকে দাওয়াত দিছে ফেনীতে, তো আমার সাথে ওই এলাকার এক পীর সাহেবেরও দাওয়াত দিছে। তো পীর সাহেবে জিজ্ঞেস করতেছে তুমি কারা দাওয়াত দিছে? তো কয় ঢাকা থেকে এরকম একজন আলেম দাওয়াত দিছে। ফেনীর যে বলে নাই, ঢাকা থেকে দিছে। তো কয় নাম কি? কয় এই নাম।
তো এবার ঢাকায় কারে কারে ফোন দিছে, দিয়ে খোঁজখবর নিছে, নেওয়ার পরে এবার বলতেছে যে তুমি আর দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশে আলেম খুঁজে পাইলে না। একজন ইংরেজি শিক্ষিত লোক, জীবনে যে মাদ্রাসার কোড়াতে যায় না, একজন লোকের তুমি দাওয়াত দিছ, উনি তো ডক্টর, এইভাবে বলতেছে উনি তো ডক্টর, জীবনে মাদ্রাসার বারান্দা দিয়েও যায় না, কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, এরকম লোকের তুমি দাওয়াত দিছো এখানে, এই লোকে এই গ্রামে আসা যাবে না, দাওয়াত দেওয়া যাবে না। তো অসুবিধা কি, আপনি তো থাকবেন, ভুল বললে আপনি ধরে ফেলবেন। উনি যদি ভুল বলে কিচ্ছু কোরআন হাদিসের ব্যাপারে, আপনারা তো সভাপতি বানাইতেছে, আপনি ওখানে বসে থাকবেন, যদি ভুল বলে আপনি ধরবেন। না না না, এদের কথাবার্তা খুব সুন্দর। তাহলে তার ভিতরে এখনো ওই জ্ঞানটাই নেই, মানে ডক্টরেট কি এটাই বুঝে না। কাবায় মোশাররফার মসজিদে হারামের যত ইমাম খতিব আছেন ওরা সবাই কি, সবাই ডক্টর। তাদের কারো নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কিছু নেই, সবাই নামের আগে ডক্টর আছে। মসজিদে নববীর যারা ইমাম তাদের ডক্টর। সারা ওয়ার্ল্ডে আপনার বড় বড় মসজিদ, বড় বড় আরব দুনিয়া বলেন, অন্য অন্য জায়গায় বলেন, অথচ এরা এখনো কোন জায়গায় রয়ে গেছে, এখনো ডক্টরে বুঝেন। এখানে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ কি জিনিস, আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর কি মর্যাদা, এইটাই তারা নিরূপণ করতে পারে না। যেমন ওই যে সূরা সোয়াদের 5 নম্বর আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তোমরা সব মাবুদ ছেড়ে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র মাবুদ বানাও। এখন ওরা মহা টেনশনে পড়ে গেছে। তখন তারা সবাই মিলে জবাব দিছে কি, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তারা উঠে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আশ্চর্যজনক কথা বললো, কি আজব কথা বললো। আমরা চিন্তা করতেছি মাবুদ আরো কেমনে বাড়ানো যায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি বলতেছে কি কমানোর জন্য। কারণ আমাদের 361 জন মাবুদ থাকার পরেও আমরা শান্তিতে নাই, মহা অশান্তির মধ্যে আছে। তাহলে মাবুদ আরো বাড়ানো দরকার। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন কি সব বাদ দেওয়ার জন্য। 361 জনের কাজ যদি একজনের উপরে চাপ পড়ে, তাহলে আল্লাহ কয়টা সামলাইব? তারা এটা চিন্তা করতেছে, জাহেলি যুগের মুশরিকেরা সবাই বসে বসে এটা চিন্তা করতে, ভাই দেখো 361 জনের কাজ ভাগ করা আছে, আমরা এটা রাখছি সন্তান আদি না হইলে এখানে যাই, খাজা বাবা এটার কাছে যাই, তারপরে ধরেন আপনার ইয়া হইতেছে না, এই চাকরি বাকরি হইতেছে না, তাহলে এটার কাছে, পরীক্ষায় পাশ করা দরকার, তাহলে এটা, ব্যবসা বাণিজ্যের জন্য এটা, এইভাবে প্রত্যেক কাজের জন্য ভাগ করা আছে। এখন সব কাজ যদি আল্লাহর উপরে দিয়ে দেওয়া হয়, তা আল্লাহ কয় দিক সামলাবে? এই জন্য আল্লাহ পাক কোরআনে কথাটা বারবার বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এরা আল্লাহ কি জিনিস, মানে আল্লাহর কি ক্ষমতা, কি মর্যাদা, সেটাই নির্ধারণ করতে, সেটাই নিরূপণ করতে পারে না, সেটাই বুঝতে পারে। তারা আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করে। ইয ক্বালু মা আনসালাল্লাহু আলা বাশারিম মিন শাইء। এরা বলে উঠলো যে আল্লাহ মানুষের উপরে কোনো কিছু অবতীর্ণ করেন নাই। আল্লাহ যদি কোনো কিতাব নাজিল করার দরকার হয়, কিছু নাজিল করার দরকার হয়, তাহলে ফেরেশতাদেরকে পাঠাবেন, জিন পাঠাবেন। মানুষের আল্লাহ কোনোদিন কিছু কিতাব পাঠাবে না, কিছু নাজিল করবে না। কুল মান আনসালাল কিতাবাল্লাযী জাআ বিহি মূসা নূরান ওয়া হুদাল লিন-নাস। আল্লাহ পাক বলেন তাদেরকে জিজ্ঞাসা করেন, মান আনজালাল কিতাব, কে ওই কিতাব অবতীর্ণ করেছিল, আল্লাযী জাআ বিহি মূসা, যে কিতাব নিয়ে মূসা আসছিল, মূসা যে কিতাব নিয়ে আসছিল সেটা কে নাজিল করছিল, নূরান ওয়া হুদাল লিন-নাস, যে কিতাবটা ছিল মানুষের জন্য নূর এবং হেদায়েত। কোরআনের মধ্যে আছে কি নূর এবং হেদায়েত। তাজআলুনাহু কারাতিসা, যেটাকে তোমরা টুকরা টুকরা করে ফেলছো, খণ্ড বিখণ্ড করে ফেলছো, যে আল্লাহর কিতাবকে। তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা,
কিছু অংশ তোমরা প্রকাশ করো আর অনেক অংশ তোমরা গোপন করে ফেলছ। যে তাওরাতের, যে কিতাবের, যেটা তোমরা খণ্ড খণ্ড বিখণ্ড করে ফেলছ, টুকরা টুকরা করে ফেলছ। তো সেই কিতাব কে নাজিল করছিলেন? وَعُلِّمْتُمْ مَا لَمْ تَعْلَمُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ, যেটা তোমরা এবং তোমাদের বাপ দাদারা জানতে না, সেই জিনিস তোমাদেরকে কে শিখাইছিল? তোমাদেরকে এমন এমন জ্ঞান, এমন এমন এলেম দেওয়া হয়েছিল যে এলেম তোমাদেরও ছিল না, তোমাদের বাপ দাদাদেরও ছিল না। এই এলেম কে দিয়েছিল? আল্লাহ পাক বলেন, এটা যখন আপনি জিজ্ঞেস করবেন এবার চুপ করে থাকবে, এটার জবাব দিবে না, কারণ জবাব দিলে তো আবার ফেঁসে পড়বে, ধরা পড়ে দেবে। তা আল্লাহ বলছেন আপনি সজোরে জবাব দিয়ে দেন, কুলিল্লাহ, আপনি বলেন আল্লাহ। যে এই মুসার এই কিতাব নাযিল করছিলেন আল্লাহ, আর তোমাদেরকে এলেমও দিছিলেন আল্লাহ। সুম্মা দারহুম ফি খাউদিহিম ইয়ালআবুন, আর এই ঘোষণা দিয়ে এরপর আপনি ক্ষান্ত হয়ে যান, আপনি থেমে যান, এদেরকে এদের খেলাধুলার মধ্যে ছেড়ে দেন, বাস এরা এদের এগুলো নিয়ে খেলাধুলা করতে থাক। ওয়াহাদা কিতাবুন আনসালনাহু মুবারাকুন, সুবহানাল্লাহ, এটাও এমন একটা কিতাব যেটাকে আমি মোবারক করে নাজিল করেছি। মোবারক মানে বরকতময় কিতাব। এটা যেটা নাজিল করছি এই কোরআনও হলো মুবারাকুন, বরকতময় কিতাব। মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি, তাদের সামনে যত কিতাব ছিল সেগুলোর সত্যায়নকারী। ওয়ালিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, এই কোরআন সতর্ক করবে উম্মুল কুরাদেরকে। উম্মুল কুরা কারা? এখন মক্কাতে একটা ইউনিভার্সিটি আছে না, জামিয়া উম্মুল কুরা। এই উম্মুল কুরা কোরআনের এই শব্দটা থেকে উম্মুল কুরা। উম্মুল কুরা বলা হয় মক্কা মুকাররমাকে। মক্কা মুকাররমার আরেক নাম উম্মুল কুরা। উম্মুল কুরা মানে সকল জনপদের মা, মানে সকল জনপদের মূল। সর্বপ্রথম আল্লাহ পাক জমিন বানাইছেন এই মক্কা মুকাররমার জমিন। মানে জমিনে আল্লাহ পাক যখন পানি ছিল, ওই পানির মধ্যেই একসময় আল্লাহর আরশ ছিল কোথায়? ওয়া কানা আরশুহু আলাল মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর আরশ ছিল পানির উপর। তা আল্লাহ পাক যখন পানির উপরে মাটি বানাইলেন, সর্বপ্রথম পানির মধ্যে আল্লাহর ঘরকে স্থাপন করা হয়েছে। আল্লাহর ঘরের সাথে আস্তে আস্তে মাটি স্থাপন করা হয়েছে। সর্বপ্রথম মাটি জাবালে আবু কুবাইস, মানে বাইতুল্লাহর পাশে যে পাহাড়, এখন যেখানে বাদশার বাড়ি, এই পাহাড় হলো পৃথিবীর মধ্যে সবার আগে সর্বপ্রথম সৃষ্টি। তো এখন আর দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই জাবালে আবু কুবাইসের পাদদেশে এখানে আল্লাহ পাক পাঠাইছেন। তো এই মক্কার জমিনটাই পৃথিবীর সবচেয়ে পুরাতন জমিন, মানে এটাই প্রথম জমিন। এরপরে আবার এটা সবচেয়ে দামি জমিন। সারা পৃথিবী বিক্রি করলে মক্কার জমিনের দাম, আপনি এখানে 1 লক্ষ রাকাত নামাজ পড়েন, তার চেয়ে ওখানে 1 রাকাত উত্তম, খাইরুন, মানে 1 লক্ষ রাকাতের সমান না, 1 লক্ষ রাকাতের চেয়েও শ্রেষ্ঠ। তাহলে এরকম 1 লক্ষ জমিন বিক্রি করলে ওখানের একটা জমির দাম হতে হবে না। এই জন্য এটাকে আল্লাহ নাম দিয়েছেন উম্মুল কুরা। আল্লাহ পাক বলছেন এই কোরআন দিয়ে আপনি সতর্ক করবেন উম্মুল কুরাকে, ওয়া মান হাওলাহা, যারা উম্মুল কুরার চতুর্দিকে চারপাশে বসবাস করে। উম্মুল কুরার চারপাশে মানে সারা পৃথিবী, উম্মুল কুরার চারিদিকে। দেখেন উম্মুল কুরাটা এমন জায়গায়, উম্মুল কুরার উত্তরেও মানুষ আছে, দক্ষিণেও মানুষ আছে, পূর্বেও মানুষ আছে, পশ্চিমেও মানুষ আছে, সব দিকে ওয়া মান হাওলাহা, চারিদিকে মানুষ আছে। এই জন্য কোরআনে কারীম শুধু মক্কাবাসীর জন্য নাজিল হয়নি, ওয়া মান হাওলাহা, সারা পৃথিবী। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি, যে মানুষগুলো আখিরাতের প্রতি ঈমান আনবে তারাই কোরআনের প্রতিও ঈমান আনে। ওয়া হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর যারা কিতাবের উপরে ঈমান আনে এরা সালাতেরও হেফাজত করে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের সাথে সালাতের হেফাজতেরও সম্পর্ক আছে। আল্লাহ পাক অন্য আমলের কথা বলেন নাই, শুধু বলছেন ওয়া হুম আলা সালাতিহিম
ইউহাফিজুন, এরা সালাতের হেফাজত করে। সালাতের হেফাজত কেমনে করে? সালাত তো আদায় করবেন, তো এখন সালাতের হেফাজত করবেন কেমন? এর মধ্যে ওয়াক্ত অনুযায়ী আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, তারপরে জামাতের সাথে আদায় করা, তারপরে এর মানে সালাতের যত ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আছে এগুলো সহকারে আদায় করা, খুশু খুজু সহকারে। সালাতের রু হলো খুশু। খুশু থাকলে এটা জীবন্ত নামাজ, খুশু নাই মরা নামাজ, এটার রুহ নাই, রুহবিহীন নামাজ। এই সালাতের মধ্যে খুশু। এরপরে ফরজ সালাতের বাহিরে সুন্নত নামাজ, নফল নামাজ বেশি বেশি পড়া, এগুলা হলো সালাতের হেফাজত। এক সালাতের পরে ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা যে কখন আরেকটা সালাতের ওয়াক্ত হবে। যেই সালাত আদায় করবে এই সালাতকে জীবনের শেষ সালাত মনে করা, এগুলা হলো সালাতের কি হেফাজত। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হইতে পারে যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে, মিথ্যা অপবাদ আরোপ করে। আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাইউন, অথবা বলে আমার কাছে ওহী আসে অথচ তার কাছে কিছুই ওহী আসে না। এরকম যদি কেউ বলে যে আমার কাছেও ওহী আসে, এই লোক আল্লাহ পাক বলছেন সবচাইতে বড় জালেম। এই লোকের চেয়ে বড় জালেম কেউ হইতে পারে না, কারণ আল্লাহ পাক নবী রাসূল ছাড়া কারো কাছে ওহী পাঠান। ওয়ামান ক্বালা সাউনসিলু মিসলা মা আনসালাল্লাহ, যদি কেউ বলে অচিরেই আমি এমন কিছু তোমাদেরকে নাজিল করে দিব যেটা আল্লাহ নাজিল করেন, আল্লাহ নাজিল করার মতোই কিছু আমি তোমাদেরকে অচিরেই নাজিল করে দিব, এই লোক সবচেয়ে বড় জালেম। ওয়ালাউ তারা ইযুজ যালিমুনা ফি গামারাতিল মাউতে, যদি তুমি দেখতে সমস্ত জালেমদের মৃত্যুকালীন সময়, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, যখন ফেরেশতারা তাদের হাতগুলোকে সম্প্রসারিত করে দেন রূহ কবজ করার জন্য, আখরিজু আনফুসাকুম, আর ফেরেশতারা বলেন তোমরা তোমাদের নিজেদের রূহটা নিজেরা বের করো। আখরিজু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে বের করে নিয়ে আসো। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আল্লাহর ব্যাপারে অন্যায়ভাবে কথা বলার কারণে আজকে অপমানজনক শাস্তির প্রতিদান তাদেরকে দেওয়া হবে। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর তাদেরকে বলা হবে তোমরা তো আমার আয়াতের ব্যাপারে অহংকার প্রদর্শন করতে। ওয়ালাকাদ জিইতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে প্রথমবার যেমন দুনিয়াতে আসার সময় একা একা পাঠাইছি, ওয়ালাকাদ জিইতুমুনা ফুরাদা, আবার আমার কাছে আসার সময় তোমাদেরকে আসতে হবে একা একা। মায়ের পেট থেকে আসছো একা একা, বা যাইতেও হবে একা একা। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, তোমাদের পিছনে যত কর্মকাণ্ড সেগুলোই তোমরা শুধু দুনিয়াতে রেখে আসতে পারবে, মানে তোমরা আমার কাছে চলে আসবা তো, কিন্তু রেখে আসবা দুনিয়াতে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করে আসবা এগুলো রেখে আসবা। ওয়ামা নারা মাআকুম শুফাআকুমুল্লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা, আমি তো তোমাদের সাথে এমন কোন সুপারিশকারী দেখি না যাদেরকে তোমরা ধারণা করো যে এরা তোমাদের জন্য সুপারিশকারী, যাদেরকে তোমরা তোমাদের শরীক মনে করো, আমি আল্লাহর সাথে যাদেরকে শরীক স্থাপন করছো এরকম কাউকে আমি সুপারিশকারী হিসাবে দেখি না, কিন্তু তোমরা দুনিয়াতে সুপারিশকারী বানাই নিছো। লাকাদ তাকাত্তাআ বাইনাকুম ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন, তোমাদের মাঝে আজকের এই দিনে পরস্পরের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে যাদেরকে দুনিয়াতে সুপারিশকারী মনে করতা, লাকাদ তাকাত্তাআ বাইনাকুম, আজকে তোমাদের মাঝে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে হে তারে খুঁজে পাবে না, যারা সুপারিশকারী বানাইছিল তাকে আর খুঁজে পাওয়া যাবে না। ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন, তোমরা যে ধারণা পোষণ করেছিলে সেখান থেকে তোমরা আজকে বিচ্যুত হয়ে গেছো। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বীজের থেকে, দানা থেকে
তিনি উদ্ভিদ গজান, উদ্ভিদ বের করেন, মানে বিদীর্ণ করেন, বীজের থেকে, দানার থেকে বিদীর্ণ করে গাছ বের করেন, উদ্ভিদ বের করেন। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাই, তিনি মৃত থেকে জীবিতকে বাইর করেন, জীবিত থেকে মৃত বাইর করেন। কিরকম? মৃত থেকে জীবিত বাইর করেন কি জিনিস থেকে বলেন তো? ডিমের থেকে মুরগি বাইর, ডিম জিন্দা না মরা? যে ডিম কি জীবিত না মরা? ডিম খাওয়ার সময় কি জবাই করে খান না এমনি? এটা মরা, এটা জীবিত না। জীবিত হলে তো জবাই করা লাগতো, তাইলে এমনি খাই। অথচ ডিমের থেকে কি বাইর হয়? মুরগি বাইর হয়। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিত, মৃত থেকে জীবিত বাইর করে। গাছের যে বীজ এগুলো মরা না, এগুলো থেকে আল্লাহ পাক কি করেন? জীবিত গাছ বের। ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাই, আবার জীবিত থেকে মৃত আল্লাহ রাব্বুল আলামিন বের করেন। যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন, এই হলো তোমাদের রব আল্লাহ। ফাআন্না তুফাকুন, তোমরা কোন দিকে বিভ্রান্ত হচ্ছ, কোন দিকে যাচ্ছ? ফালিকুল ইসবাহ, ওই আল্লাহ রাত্রির অন্ধকার চিরে প্রভাতকে বের করে নিয়ে আসেন। রাত্রের গভীর অন্ধকার থেকে আবার প্রভাত, সকালকে তিনি বের করে নিয়ে আসেন। ওয়াজআলাল লাইলা সাকানান, রাত্রিকে তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন প্রশান্তিদায়ক। যদি 24 ঘন্টা দিন থাকতো তাহলে প্রশান্তি পাইতো না মানুষ। রাত্রিটাকে আল্লাহ পাক সাকানান, তোমাদের প্রশান্তির জন্য নির্ধারণ করেছেন। ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানান, সূর্যকে চন্দ্রকে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন গণনার জন্য, হিসাবের জন্য, তারপরে আরো অনেক কিছুর জন্য। ধরেন সূর্যের আলো না হলে পৃথিবীতে মানুষ সুস্থভাবে বাঁচতে পারত। আবার যদি 24 ঘন্টায় সূর্যের আলো থাকতো তাও মানুষ সমস্যা দেখা দিত। এজন্য কিছুক্ষণ সূর্যের আলো, কিছুক্ষণ চাঁদের স্নিগ্ধ আলো। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটাই হলো মহাপরাক্রমশালী, মহাজ্ঞানীর নির্ধারিত পরিমাণ। অর্থাৎ আল্লাহ ঠিক করেন কোন সময়, কোথায়, কিভাবে কি দিতে হবে, এই নির্ধারণটা আল্লাহর নির্ধারণ। ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, তিনি সে আল্লাহ যিনি নক্ষত্র রাজিকে নির্ধারণ করেছেন, লিতাহতাদু বিহা, তোমাদেরকে রাস্তা দেখানোর জন্য, ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, স্থলভাগে সাগরের অন্ধকারের মধ্যে। সাগরে যে জাহাজগুলো চলে এগুলো দিক ঠিক করে নির্ধারণ করে কি দিয়ে? তারকারাজি। আল্লাহ পাক বলেন এই তারকারাজিকে আমি তোমাদের জন্য স্থলভাগে, জলভাগে, সাগরে অন্ধকারের মধ্যে পথ দেখানোর জন্য আলোকবর্তিকা হিসাবে নির্ধারণ করেছে। কাদ ফাসসালনাল আয়াতি লিকাউমিন ইয়ালামুন, আর যারা জ্ঞানবান সম্প্রদায়, যাদের এলেম আছে, তাদের জন্য এখানে আমি অনেক আয়াতকে বিশদভাবে বর্ণনা করে দিই। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাহ, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, এক নফস থেকে। সেই নফসটাকে আদম আলাইহিস সালাম। ওয়া মুস্তাকাররুম ওয়া মুস্তাওদাহ, এরপরে তোমাদের জন্য কিছু জিনিসকে স্থিরীকৃত করেছেন, কিছু জিনিসকে জমা রেখেছেন। স্থিরীকৃত করেছেন, জমা করেছেন। এর অর্থ হলো প্রথম মানুষটাকে আমি আল্লাহ বানাই দিয়েছি, বানাই দেওয়ার পরে এবার তোমাদের বানানোর জন্য আমি ওই মানুষের ভিতরেই এমন জিনিস তৈরি করে দিয়েছি, শুক্রাণু, ডিম্বাণু, এই জিনিসগুলো তৈরি করে দিয়েছি, এবার আর নতুন করে বানানো লাগে না। কাদ ফাসসালনাল আয়াতি লিকাউমিন ইয়াফকাহুন, এর মধ্যেও যে কওম অনুধাবন করে, যারা বুঝে, তাদের জন্য আমার আয়াত বিশদভাবে এর মধ্যে বর্ণনাকৃত রয়েছে। ওয়া হুয়াল্লাযী আনসালা মিনাস সামাই মাআন, তিনি সে আল্লাহ যিনি আসমান থেকে তোমাদের জন্য পানি অবতীর্ণ করেন। ওয়া আখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই, এই বৃষ্টির পানি দিয়ে প্রত্যেক জিনিসের উদ্ভিদগুলোকে জমিনের থেকে বের করে নিয়ে আসে। ওয়া আখরাজনা মিনহু খাদিরান,
নুখরিজু মিনহু হাব্বাম মুতারাকিবা, এরপরে সবুজ আকারে আমি এগুলাকে জমিন থেকে বের করি, বের করার পরে ওইগুলার ভিতর থেকে হাব্বান মুতারাকিবা, আবার এগুলার বীজ তৈরি করে দিই, বিভিন্ন রঙের সংযুক্ত বীজ, একটার ভিতরে কয়েক হাজার বীজ, কয়েকশো বীজ, ছোট্ট একটা জিনিসের মধ্যে। ওয়ামিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়া, খেজুরের মাথা একটা, এক মাথা থেকে আমি বিভিন্নভাবে গুচ্ছ গুচ্ছ আকারে এমন খেজুর বের করে দিই, চতুর্দিকে এগুলো খেজুরের ভারে ঝুলে থাকে, নুয়ে পড়ে। ওয়া জান্নাতিম মিন আনাবিন, তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানিয়ে দিই। ওয়া জাইতুনা, জাইতুনের বাগান। ওয়া রুম্মানা, রুম্মান কি? বেদানা। মুশতাবিহাম ওয়া গায়রা মুতাশাবি, এগুলোর একটা আরেকটার সাথে সাদৃশ্যপূর্ণও থাকে, সাদৃশ্যবিহীনও থাকে। এর অর্থ হলো, দেখবেন যে আঙ্গুর বিভিন্ন রকমের আঙ্গুর, জাইতুন বিভিন্ন রকমের জাইতুন, রুম্মান বিভিন্ন রকমের রুম্মান, কিছু কিছু মিল থাকে, কিছু কিছু আবার অমিলও থাকে। উনজুরু ইলা সামারিহি ইযা আসমারা ওয়া ইয়ানহি, তোমরা গভীরভাবে ওই ফলগুলোর দিকে লক্ষ্য করো যখন গাছে ফল ধরে, আবার যখন গাছে ফল পরিপক্ক হয়, যখন পাকে, তখন এই যে পরিক্রমাগুলো, অবস্থাগুলো, এগুলোকে তোমরা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখো, সেখানে আল্লাহকে খুঁজে পাবো। ইন্না ফি যালিকুম লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, অবশ্যই এর মধ্যে অনেক আয়াত রয়েছে যারা ঈমানদার, যারা বিশ্বাস করে তাদের জন্য। ওয়াজআলু লিল্লাহি শুরাকাআল জিন্না ওয়া খালাকাহুম ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম। ওয়াজআলু লিল্লাহি শুরাকা, আর মানুষেরা আল্লাহর সাথে অনেক শরীক নির্ধারণ করেছে, আল জিন্না, জিনদেরকে, মানে অনেক জিনকেও আল্লাহর সাথে, আল্লাহর জন্য শরীক হিসাবে নির্ধারণ করছে পৃথিবীতে। ওয়া খালাকাহুম, অথচ আল্লাহ ওই জিনদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ জিনের খালেক। ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম, এলেমবিহীন আল্লাহর জন্য ছেলে এবং মেয়ে নির্ধারণ করে ফেলছে। আল্লাহর ছেলে বানাইছে কাকে? আরেকজন ওজাইর। ইহুদিরা বানাইছে ওজাইর ইবনুল্লাহ, খ্রিস্টানরা বানাইছে ঈসা আলাইহিস সালামকে। এরপরে বানাত, আল্লাহর মেয়েও বানাইছে ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান বানাইছে। নাউযুবিল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সুবহান, অর্থাৎ এগুলো থেকে পুরোপুরি পবিত্র। ওয়া তাআলা, অনেক অনেক ঊর্ধ্বে, আম্মা ইয়াসিফুন, যে জিনিসগুলোকে তারা আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, একটু আগে আমরা বলছি, কোন জায়গায় ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, কোন জায়গায় খালেক, খালেক, ফাতির, বাদি। বাদি হলো এমন সৃষ্টি যেটার আগে কোনো নমুনা নাই, নমুনাবিহীন। আল্লাহ পাক আসমান জমিন যা বানাইছেন এগুলার আগে কোনো নমুনাবিহীন, এজন্য বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এখান থেকে বেদাত হলো এমন জিনিস যেটা আগে নমুনা নাই, নতুন বানান। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হলেন আসমান জমিনের খালেক, সৃষ্টিকারী। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, কেমন করে তার সন্তান হইতে পারে? ওয়ালাম তাকুল লাহু সাহিবা, অথচ তার কোনো স্ত্রী নেই, সঙ্গিনী নেই, কেমন করে সন্তান হবে? ওয়া খালাকা কুল্লা শাই, সমস্ত জিনিসকে, প্রত্যেকটি জিনিসকে তিনি সৃষ্টি করেছেন, সব তার সৃষ্টি। তো তাহলে সৃষ্টি তার সন্তান হয় কিভাবে, বা সৃষ্টি তার জোড়া হয় কিভাবে? ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রত্যেকটি ব্যাপারে মহা ইলমের মালিক। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন আল্লাহ, যিনি তোমাদের একমাত্র রব। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ, সত্য মাবুদ নাই। খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু, খালিকু কুল্লি শাই। তাওহীদুর রুবুবিয়্যাতের প্রথম বিষয় হলো কি? খালক। খালিকু কুল্লি শাই, আল্লাহ প্রত্যেকটি জিনিসেরই খালেক। ফা'বুদুহু, অতএব তোমরা
একমাত্র ওই খালেকের ইবাদত করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর তিনি প্রত্যেক জিনিসের উপরে তত্ত্বাবধায়ক, ওয়াকিল। লা তুদরিকুহুল আবসার, কোন চোখ তাকে দেখতে পারে না, কোন চোখ তাকে মানে দেখার ক্ষমতা নাই। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তিনি চোখগুলাকে দেখেন, মানে সমস্ত চোখ তিনি বানান, তিনি নিয়ন্ত্রণ করেন, কিন্তু এই চোখ আল্লাহকে দেখতে পারেন। এটাই হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলিল। আম্মা জান আয়েশাকে উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখছেন? তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বললেন, যদি কেউ বলে যে, যদি কেউ ধারণা করে আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আবসারা রাব্বাহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বচক্ষে তার রবকে দেখছেন, ওয়া হুয়া কাযাবা, সে মিথ্যা বলছে। তখন তিনি এই আয়াতটা তেলাওয়াত করছেন, লা তুদরিকুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন চোখ তো তাকে দেখতে পারবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখও দুনিয়াতে থাকা অবস্থায় তাকে দেখা সম্ভব না, তাকে দেখা যাবে। মুসা আলাইহিস সালাম দেখতে চাইছেন, দেখতে গিয়ে কি হয়ে গেছেন? আল্লাহ পাক বারবার বলছেন লান তারানি, আমাকে তো দেখতে পারবে না, আমাকে তো দেখতে পারবে না। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি হলেন লাতিফ এবং খাবীর। লাতিফ মানে একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের ব্যাপারেও খবর রাখেন, জ্ঞানী, এবং খাবীর, তিনি সব জিনিসের খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে জানার, বুঝার, কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। কোরআনে কারিমকে আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী, হুজ্জাত হিসাবে আল্লাহ পাক আমাদের জন্য কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের কোরআনের মাধ্যমে অন্তরের সকল রোগ ব্যাধিকে আল্লাহ পাক আমাদের শিফা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় শিরিক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত, বিশুদ্ধ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।